নাম শিরিন আক্তার। তবে মুখ ভর্তি এমন দাড়ি দেখে কারো বোঝার উপায় নেই তিনি নারী না পুরুষ। তার মায়েরও এমন মুখ ভর্তি দাড়ির মতো লোম, শুধু মুখেই নয় পুরো শরীর জুড়েই বড় বড় লোমে ভর্তি জামালপুরের ৩ প্রজন্মের ১২ জনের। বান্দর পর্যন্ত দেখে স্বামী কয় এই ভেড়া নিয়ে সংসার করে খাইয়ে দিই তো বেশি ছাগল বান্দর। শরীর ভর্তি এমন অস্বাভাবিক লোমের কারণে প্রতিবেশীরা করতে চায় না মেলামেশা, শিশুরা চায় না খেলতে, এমনকি বিয়ে হলেও মেয়েদের ফিরিয়ে দেয় বাবার বাড়িতে। সমাজের চোখে তারা যেন মানুষ নন, এক অজানা কৌতূহলের বস্তু মাত্র। সবার কাছে তারা পরিচিত সদস্য লোম মানব বলে। আমি যখন লেখাপড়া করতাম আমার বান্ধবীরা আমার সঙ্গে মিশতো, কিন্তু আইঠেলে অনেক কিছু বলতো, কিন্তু আমি শুনিও না শোনার বান করছি। বাবাও নাই যে লেখাপড়া করবো, তারপরে মা কষ্ট করি লেখাপড়া এই যেটুকু গেছি লেখাপড়া মানে আর করতে পারিনি। আর মেরুদণ্ড হাড়ের একটু সমস্যা আছে। আমি 1 ক্লাসে পড়ি, আমার বাপের টাকা নাই, বুড়ো চিকিৎসা করতে পারে না। জামালপুরের ইসলামপুর পৌর এলাকার উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামের এই পরিবারগুলোর জীবন চলছে চরম অভাব অনটনে। তাদের কেউ রিক্সা চালিয়ে, কেউ দিনমজুরি করে কোনো মতে টিকিয়ে রেখেছিল জীবন, কিন্তু বয়সের ভার আর সামাজিক বঞ্চনার চাপে এখন তাও আর সম্ভব হচ্ছে না তাদের। কোনো চাকরি বাকরি পায় না, লাভ মিস্ত্রি কাম টাম পাইলে করে। মানুষ আঙ্গুরে ভিন্ন চোখে বিয়ে শাদী দেওয়া করি না, একটা মেয়ে বিয়ে দিছি খুব কষ্ট করে। আর মনে করেন আঙ্গুরে সমাজে কামাই রোজগার নাই, ঠিক মতো দিনমজুরে কাজ করে কোনো সংসার চালাই। আমার স্বামী পশমালা, আমার 5 মেয়ে, আমার মেয়ে সন্তান এলাকাও কারো গুঙ্গ যাবার পায় না, তাতে খেলা করে একটা মেয়ে বিয়ে দিছি, জামাই ধরেন পশমালা জায়গা। এমন অস্বাভাবিক চেহারা দেখে তাদের সাথে মিশতেও চায় না কেউ। বিয়ে হলেও মেয়েদের স্বামী বা শ্বশুরবাড়ির লোকজন তাদের নিয়ে করে উপহাস, কেউ কেউ আবার ফিরিয়ে দেয় বাবার বাড়িতে। মানুষ বিয়ে শাদী দেয় না, পশমালা কানে বিয়েই দেয় না। আমার বাপেরা বাপ চাচারা 5 ভাই আছে, 5 ভাইয়ের মধ্যে আমার বাপেরই এই সমস্যা আছে। আমার বাপের অন্তনে আমার 2-3 ভাই আর আমি এইরকম হয়েছে। আমার আয় রোজগার নাই, আমার ছেলেটার উপরেই 5টা পেট এখনকার বর্তমানে। কোনো অনুষ্ঠান বাজলে ডাহে না, পশমালা এগুলোর শুনে পাওয়া যাবে। বিরল এই রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় করাতে পারছেন না চিকিৎসা। উন্নত চিকিৎসা করিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সরকার সহ সমাজে